নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। তো গুড মর্নিং তো আজকে বলছি না, গুড ইভিনিং বলে একটা ইভিনিং স্ন্যাক্স নিয়েই তোমাদের সামনে চলে এসেছি। তো সকাল থেকে আজকে রান্নাবান্না করেছিলাম। আজকে পাবদা মাছ কিনেছিলাম, তো পাবদা মাছের ঝাল আর আলু সেদ্ধ এই দিয়েই আজকে সকালটা চালিয়ে নিয়েছি। আর এখন যেটা করব সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি কেটে নিয়েছি আলু, গাজর, কিছুটা মটরশুঁটি, ফুলকপি আর এদিকে ক্যাপসিকাম আর টমেটো। এইটা হচ্ছে আমার আমি যে রেসিপিটা করছি তার মেইন যে পুরটা সেটা। তো আপাতত কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, আর সর্ষের তেলের মধ্যে একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো তোমরা তো ভাবছো যে দিদি কী রান্না করছে। দিদি যেটা রান্না করছে সেটা একটা কম্বো বলতে পারো। কম্বো বলতে এরকম ব্যাপারটা, কম্বো মানে কোনো ফ্রায়েড রাইস চিলি চিকেনের কম্বো না, বা ওই টাইপের কিছু কম্বো নয়। আমি আরেকবার তোমাদেরকে সবজিগুলো দেখিয়ে দিলাম যে আমি কেটে কিভাবে ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি। আর এবার সেটাকে না আমি আস্তে আস্তে তেলের মধ্যে এমনভাবে দিচ্ছি যে যেগুলো বেশি বেশি ভাজতে লাগবে সেগুলোকে আগে দিচ্ছি। যেমন ফুলকপিটা একটু না ভাজলে কাঁচা গন্ধ থেকে যায়, তাই সবার আগে ফুলকপিটা দিলাম। তো আমি কম্বো বলতে এটা বলতে চাইছিলাম, এটা বলতে পারো ভেজ প্যাটিস আর ভেজ পরাঠা, এই দুটোকে একসঙ্গে ভেবে কিছু একটা বানিয়েছি। তো যারা এটাকে ভেজ প্যাটিস বলবে তারা ভেজ প্যাটিস বলতে পারো, আর যারা এটাকে ভেজ পরাঠা বলবে ভেজ পরাঠা বলতে পারো। আর এমনিতে আর একটাও এটাকে এরকমটাও বলা যায় যে প্যাটিস আর পরাটার মানে কী বলবো, একটা মেলবন্ধন। তো যাই হোক, সেইটাই বানানোর চেষ্টা করেছি। তো আপাতত আগে পুরটা বানিয়ে নিচ্ছি, বাড়িতে যা কিছু সবজি ছিল সেটা দিয়েই বানিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি আরও কোনো সবজি থাকে, যেমন বিনস, তারপরে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, তোমরা সেগুলো ইউজ করতে পারো। তো আমার কাছে যেটুকু সবজি ছিল সেটা দিয়েই আমি সবজিটা বানাচ্ছি। আর সবজিটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, তাই খুব ছোটো ছোটো করে কেটে নিলেই ভালো হয়। লবণটা এই পর্যায়েই আমি দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু টমেটোটা দিচ্ছি তাতে সবজিটা কিন্তু একটু বেশ মাখা মাখা হয়ে যাবে। আর এদিকে সবটা দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যতটা ভালো করে নাড়াচাড়া করবে ততটাই ভালো লাগবে খেতে। আর তোমরা যদি মনে করো যে এটাকে একটু অন্যরকম করবে, অন্যরকম বলতে শুধু আলু ফুলকপি মটরশুঁটির যে তরকারিটা হয় সেটা করতে পারো, আবার পনির দিতে পারো। কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে রান্না করি, যেহেতু বাড়িতে যা কিছু থাকে সেটা দিয়েই রান্না যেহেতু করি, সেহেতু এটা আমি এভাবেই করছি, মানে বাড়িতে যা আছে তাই দিই। এদিকে সবজিটা কিন্তু ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছ একদম নরমও হয়ে গেছে আর একদম ভাজা ভাজা হয়ে গেছে। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যদিও খুব যে প্রয়োজন আছে তা নয় কাশ্মীরি লঙ্কার, কারণ এই পুরটা দেখাই যাবে না, কিন্তু তবুও দেখতে একটা ভালো লাগে। আর আমার না তরকারি যদি দেখতে একদম ভালো না হয় তাহলে খুব একটা আমার পছন্দ না। আর হ্যাঁ, রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি, তার কারণ তোমাদের তো আমি আগেই বলেছি যে আমি সাদা তেলটাকে একটু অ্যাভয়েড করি, যেহেতু তোমাদের দাদাভাইয়ের হাই প্রেশার। কিন্তু যদিও মেন রান্নাটা আমাকে সাদা তেলেই করতে হবে, কিন্তু পুরটা আর সাদা তেলে বানালাম না। এবার দিয়ে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর দেবো একটুখানি হোমমেড জিরে গুঁড়ো। হোমমেড জিরে গুঁড়ো অর্থে যেটা আমি বাড়িতে করে রাখি সেটাই। তোমরা চাইলে বাজারের কেনা জিরে গুঁড়ো ইউজ করতেই পারো, তোমরা বাড়িতে যে জিরে গুঁড়োটা ইউজ করো এটা সেটাই। আর আমি তো বাড়িতে নিজে জিরে গুঁড়ো করে নিই। তো সব মিলিয়ে তরকারিটা কিন্তু আমার এখন অলমোস্ট হয়েই এসেছে, কারণ এই তরকারিটা যেহেতু ছোটো ছোটো করে সবজিগুলো কাটা, সেহেতু এই কষাতে কষাতেই কিন্তু সবজিটা অর্ধেক সেদ্ধ হয়ে যায়। এবার যেটা দিচ্ছি এটা কিন্তু একটা হোমমেড ভাজা মশলা। ভাজা মশলা বলতে এখানে আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা। এটা এমনি করা ছিল আমার কাছে, তাই দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি এটা না থাকে, তোমাদের কাছে যে কোনো রকমের ভাজা মশলা যদি করা থাকে সেটা একটু যদি দিয়ে দাও, তাহলে কিন্তু এটাতে স্বাদটা বহুগুণ বেড়ে যাবে। তবে চেষ্টা করো ধনে, জিরে আর শুকনো লঙ্কার যে গুঁড়োটা আমি বানিয়েছি, মানে একটুখানি জাস্ট ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে একটু মিক্সিতে গুঁড়িয়ে নিলেই কিন্তু মশলাটা রেডি হয়ে যাবে। তো এখন মনে হলো একটুখানি লবণ লাগবে, তাই একটু লবণ দিলাম। আর জলটা কিন্তু খুব কম পরিমাণে দিয়েছি, কারণ ওই যে বললাম সবজিটা একদম ভাজা ভাজা করতে হবে, কারণ সবজিতে একটু জল থাকা চলবে না। আর দেখো আমার কিন্তু সবজিটা অলমোস্ট হয়েও এসেছে। এবার এর ওপর একটুখানি কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তবে এটা কিন্তু কাজু কিশমিশ দেওয়ার ফলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর শীতকাল যখন ধনেপাতা ছাড়া কি কোনো কিছু হয়, তাই ধনেপাতাও দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে এবার নামিয়ে রেখে দেবো, কারণ এটাকে কিন্তু আমাকে একদম ঠান্ডা করে ফেলতে হবে। কারণ এটা যদি ঠান্ডা না করি তাহলে কিন্তু পুরটা দিয়ে আমি যে মানে পরোটাই বলো আর
প্যাটিসই বলো সেটা বানাতে পারবো না। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা ময়দা, কারণ আমাকে এবার তো এটা যেটার ওপর করবো সেটা রেডি করতে হবে। আমি 1.5 কাপ মতো এখানে গণেশের ময়দা ব্যবহার করছি। ময়দা মিন্স রুল ময়দাও বলে অনেকে, মানে আটা নয়। আর তার মধ্যে কিছুটা সাদা তেল আর লবণ দিয়ে, এটা ময়ান দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। এটা মাখাটা যত সুন্দর হবে এবং মানে ততটাই সফট হবে, ততটাই কিন্তু ক্রাঞ্চি হবে। কারণ বাইরেটা যদি প্যাটিসের মতো ক্রাঞ্চি হয় তাহলে খেতে গিয়ে কিন্তু খুব ভালো লাগবে। আর এখন শীতকাল, শীতের মধ্যে তো গরম গরম প্যাটিস আমাদের সবারই ভালো লাগে, তাই না বলো? এবার ময়দাটা আমি অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে যেটা করেছি, আমি কিন্তু কড়াইয়ে অলরেডি খুব সামান্য পরিমাণে তেল চাপিয়েই দিয়েছি। তেলটা আস্তে আস্তে তাতুক, আর আমি এদিকে তোমাদের দেখিয়ে দিই যে আমি এটা কিভাবে পুরটা ভরে রেডি করেছি। এবার আমি একটা বড় লই কেটে নিয়েছি, এবার সেটাকে ভাঁজ দেব। এটাতে যতটা ভাঁজ দিয়ে দিয়ে রান্নাটা করতে, মানে ভাঁজ দিয়ে দিয়ে সাইডটা করবে এবং এর মধ্যে পুরটা ভরবে, ততটাই কিন্তু এটা ক্রাঞ্চি হবে। প্যাটিসের তো পুর, মানে সরি, প্যাটিসের যে ভাঁজটা হয় সেটা তো এক প্রকার হয়, কিন্তু এক্ষেত্রে আমি কিন্তু পুরোটা প্যাটিসের ভাঁজ দেব না। মানে সব কিছু একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি কিন্তু প্রিপারেশনটা করেছি। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে। আমি প্রথমে লাচ্ছা পরোটার ক্ষেত্রে যেরকম ভাঁজ করা হয় ঠিক সেরকমভাবে ভাঁজ করে নিয়েছিলাম। আর এতটাই পাতলা বেলেছি, বুঝতেই পারছো যে এটা পুরো ছিঁড়ে যাচ্ছে, কিন্তু এটা ছিঁড়ে গেলে অসুবিধা নেই, কারণ আমি তো এটাকে রাখবো না। এটাকে ভাঁজ দিয়ে নিলাম, এবার এটাকে আমি আবার বেলবো। আবার প্যাটিসের যে ভাঁজটা হয় সেই ভাঁজটাও চাইলে তোমরা দিতে পারো, কিন্তু আমি আপাতত এই ভাঁজটাই দিচ্ছি, কারণ এটাতে যেটা সুবিধা হবে, অনেকগুলো যেহেতু লেয়ারিং হয়ে যাবে সেহেতু ভাজার পর এটা কিন্তু খুব ক্রাঞ্চি হবে। আর প্যাটিস কিন্তু অলওয়েজ ক্রাঞ্চিই ভালো লাগে। আর প্যাটিস তো সবসময় ছাঁকা তেলেই ভাজা ভালো, কিন্তু যেহেতু আমি অল্প তেলে ভাজছি তাই এটাকে পরোটাও বলতে পারো। সেই ক্ষেত্রে এটা পরাটা প্যাটিস কম্বো একটা প্রিপারেশন। এদিকে কিন্তু আমার বেলা হয়ে গেছে, এবার এর মধ্যেই আমি যে পুরটা রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু আমার এখন একদম ঠান্ডা হয়ে গেছে। যা ঠান্ডা পড়েছে তাতে তো বুঝতেই পারছো যে আর কোনো কিছুই গরম থাকছে না। এবার এটাকে মুড়ে দেব। এই দেখো, সাইডটা ভালো করে চিপে চিপে মুড়ে দিলাম যাতে ফেটে বেরিয়ে না যায়, আর এরকম করে একটু করে ভাঁজ দিয়ে দেবো। মানে খানিকটা দেখতে পুলি পুটো কী সব বলছি, পুলি পিঠের মতো শেপটা হবে, কিন্তু বেশ বড় সাইজের হবে, একদম প্যাটিসের মতো। দেখো ভাঁজটা এমনভাবে দিলাম, এটা কিন্তু একদম মানে শক্ত হয়ে গেছে, আর কোনোভাবেই এটা কিন্তু ফেটে বেরিয়ে যাবে না। এদিকে তেলটাও আমার তেতে গেছে, তো এই গরম তেলের মধ্যে এটা আস্তে করে ছেড়ে দেব। এদিকে আশা করি তোমরা বুঝতেই পারছো তেলটা যে পরিমাণ তেতেছে, তাতে খুব আস্তে আস্তে এটা ভাজতে হবে, আর অনেকটা সময় নিয়ে এটা কিন্তু ধৈর্য ধরে ভাজতে হবে। যতটা ধৈর্য ধরে ভাজবে ততটাই কিন্তু এটার বাইরেটা ক্রাঞ্চি হবে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের এই রান্নাটা ভালো লাগবে। মানে পরের যে ভ্লগগুলো তোমাদের সামনে আসবে, আশা করছি শীতের কিছু প্রিপারেশন নিয়ে আনবো, তবে এটাও আশা করি তোমাদের ভালো লাগবে, বাড়িতে সবাইকে করে খাওয়াবে। আর আমার যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে তো অবশ্যই একটা লাইক আসে বা একটা কমেন্ট আসতেই পারে, তাই না? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দেবে। আর এদিকে কিন্তু আমার অলমোস্ট এটা ভাজা হয়ে গেছে। আমি একটুখানি খুন্তি দিয়ে চিপে দেখে নিচ্ছি যে এটা কতটা ক্রাঞ্চি হয়েছে। আশা করি দেখে বুঝতেই পারছো যে এটা কতটা ক্রাঞ্চি হয়েছে। এটা টমেটো সসের সাথে খেলেই কিন্তু বেশি ভালো লাগবে, কিন্তু আমার ছেলে না একটু মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করে, সেই কারণে এটা আমি ওকে সার্ভ করেছিলাম নতুন নলেন গুড় দিয়ে। তোমরা কিসের সাথে সার্ভ করে খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো আসি, টাটা বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে।